কাছাড়ের বিরাট অংশকে চলে গেল ডিমা হাসাওয়ে। লক্ষ্মীপুর বিধানসভার পয়লা পুল কি ডিমারাজির অংশ? একটি তরুণ নিয়ে দেখা দিয়েছে এই বিতর্ক। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা আসনের বিধায়ক হচ্ছেন কৌশিক রায়। তিনি আবার মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, তাই ফের হিমন্ত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তিনি। গত সপ্তাহে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথমবার নিজের বিধানসভায় যান। কৌশিক রায়কে স্বাগত জানাতে লক্ষ্মীপুর বিধানসভায় তৈরি হয়েছিল একাধিক বিশাল বিশাল তোরণ। কিন্তু একটি তোরণ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পয়লাপুলে ব্যবসায়ী নবদা জহরির তোরণ দেখে সবাই হতবাক। কাছাড়ের পয়লাপুলকে দেখানো হয়েছে ডিমারাজির অংশ। ভালো করে দেখুন এই তোরণ। তোরণের নিচে লেখা রয়েছে নবদা জহরি পয়লাপুল ডিমারাজি। এর মানেটা স্পষ্ট। মন্ত্রী কৌশিক রায়ের ঘনিষ্ঠ নবদা জহরি ওরফে নবদা বর্মনের মতে পয়লাপুল ডিমারাজির অংশ, পয়লাপুল কাছাড়ের অংশ নয়। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের আপত্তি হলো এখানে যে এখানে যেহেতু পয়লাপুল একটা কমন প্লেস, এখানে অল কাস্ট ক্রিডস কমিউনিটি সবাই বাস করে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করছে এখানে। সেখানের মধ্যে যদি হঠাৎ করে এই ধরনের একটা লেখা হয় তাহলে এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি এসব নিয়ে অনেক কিছু হয়েছে। আজকে আমার এটা অনুরোধ হলো যে আমরা সবাই এখানে আছি, পয়লাপুলে অনেক বর্মন পরিবার আছে, প্রায় পড়াশোনার স্বার্থের জন্য আছে, এছাড়া পার্মানেন্ট বাড়ি করেও আছে। আমরা সবাই বসবাস করি, যাতে সহাবস্থানের একটা আমাদের চিন্তাধারা রেখে, যেটা একে অন্যের পরিপূরক হয়, আমরা যাতে বসবাস করি সেই দিকে দৃষ্টি রেখে সবাইকে কাজ করতে হবে, যে একে অন্যের যাতে পরিপন্থী না হয়। সমাজের শান্তি শৃঙ্খলার জন্য এটার প্রয়োজন রয়েছে এবং এই জন্যই এটা আজকে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। লক্ষ্মীপুরের 19টি গ্রামে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল মন্ত্রী কৌশিক রায়ও, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি কৌশিক রায়ের কাছ থেকে। রহস্যজনকভাবে স্পর্শকাতর ইস্যুতে নীরব দাপুটে মন্ত্রী। তাই মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ সচেতন মহলের। মাননীয় মন্ত্রী, আমাদের এই অঞ্চলের বিধায়ক কৌশিক রায় মহাশয়ের কাছে আমার একটা আবেদন রাখবো। উনি নিশ্চয়ই এদিকে গিয়েছেন, ওনার সম্বর্ধনার জন্য এই গেট তৈরি হয়েছিল, সম্বর্ধনা জানানোর জন্য, এবং এই গেটটি, বিতর্কিত গেটটি ওনার নজরে পড়েছে নিশ্চয়ই, এবং এটা যাতে ভবিষ্যতে না হয় ধরনের, এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি এটাতে হস্তক্ষেপ করবেন এবং এটার একটা সমাধান করেও দেবেন, সেটা ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস। এর আগেও লক্ষ্মীপুরে 19টি গ্রাম ডিমা হাসাওয়ের অংশ হিসেবে দাবি করে একটি নোটিফিকেশন জারি হয়েছিল বলে খবর। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কেউ মুখ খোলেনি। এবার তরুণেও লেখা হচ্ছে ডিমারাজি। তাহলে কি পয়লাপুল ডিমারাজিতে অন্তর্ভুক্ত হয়ে গেল? প্রশ্ন হয়, কৌশিক রায় অত্যন্ত দাপুটে মন্ত্রী, তার দাপটে লক্ষ্মীপুরে গাছের পাতাও নড়ে না। এরকম প্রেক্ষাপটে নবদা জহরি পয়লাপুলকে ডিমারাজি বলার সাহস পায় কোথায়? তাহলে কি মন্ত্রীর অঙ্গুলি হেলনে তরুণে ডিমারাজি লিখেছেন নবদা? এই ঘটনায় বহু প্রশ্নের জন্ম দিয়েছে। উত্তর জানেন শুধুমাত্র মন্ত্রী কৌশিক রায়। তাই বিষয়টি নিয়ে বরাকবাসীকে তার স্পষ্টীকরণ দেওয়া উচিত, কারণ লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।